মিজান, আমরা যা করি, যা বলি, আল্লাহ সবাই সংরক্ষণ করেন। আমাদের চলাফেরা, আচার আচরণ ও ভালো মন্দ, পাপ পুণ্য সব কিছু লিখে রাখা হয়। একে বলা হয় আমলনামা। তখন আল্লাহর হুকুমে একদল ফেরেশতা সব কিছু লিখে রাখেন। এই ফেরেশতাদের বলা হয় কেরামান কাতিবিন। হাসরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমলনামা ওজন করা হবে। যার দ্বারা ওজন করা হবে তাকে বলা হয় মিজান। আর মিজান অর্থ পরিমাপ যন্ত্র। যাদের নেক কাজ বেশি হবে তারা হবে জান্নাতের অধিকারী, আর যাদের পাপ কাজ বেশি হবে তারা হবে জাহান্নামের অধিকারী। তবে আল্লাহ ফেরেশতারা আমাদের ভালো মানুষদের ন্যায় অন্যায় বিচার করার আগে এই মানুষরূপের অত্যাচারী ইবলিস শয়তানদেরকে কঠিন শাস্তি দিয়ে নিবেদিত করবে। এটা নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের বিচারকতা, যেন এই জঘন্য খারাপ শয়তানরা আল্লাহর কোনো ভালো বান্দাদের জীবন নিয়ে কোনো চালাকি অত্যাচার ক্ষতি করতে না পারে। তারপরে আল্লাহ ফেরেশতারা আমাদের ভালো মানুষদের ন্যায় অন্যায়ের বিচার করবে। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। সেখানে কেবল শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। পৃথিবীতে যারা ছিল ইমানদার আর যারা ছিল ভালো, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। জান্নাতে আছে আরামের সব রকমের সুব্যবস্থা। মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে। সেখানে আছে উত্তম খাদ্য এবং সুন্দর বাগান ও ফলফলাদি। সেখানে কোনো অভাব নেই, অশান্তি নেই এবং দুঃখ বেদনাও নেই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।